চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ সারিকা, চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি ছিল সেটি মালিকপক্ষ আগেই মেনে নিয়েছে, কিন্তু পরে শ্রমিকদের বিরুদ্ধে অযৌক্তিক কিছু অভিযোগ এনে বা অভিযোগ তুলে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেন মালিকটা, যার সরাসরি শিকার হচ্ছেন এখন সাধারণ যাত্রীরা। আর গত 2 দিন ধরে আমরা দেখেছি যে ভোর থেকে টার্মিনালে ভিড় জমাচ্ছেন সাধারণ যাত্রীরা। যদিও আজ ভোরে যাত্রীর উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে, কেউ ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে এসে ফিরে যাচ্ছেন, কেউ আবার পরিবার নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনিশ্চয়তায় পড়ে আছেন। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প পরিবহনে রওনা দিচ্ছেন গন্তব্যে। এতে যেমন ভোগান্তি বেড়েছে তেমনি বাড়ছে যাতায়াত ব্যয়ও। আর শ্রমিকদের অভিযোগ, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অযৌক্তিক অভিযোগ আনা হয়েছে মালিক পক্ষ থেকে তার কোনো ভিত্তি নেই। আর হঠাৎই বাস চলাচল বন্ধ হওয়ায় তারাও বেকার হয়ে পড়েছেন। অনেকে এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর মালিকরা দাবি করছেন যে শ্রমিকদের শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন। তবে এই অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু সাধারণ যাত্রীরাই। আর টানা 3 দিন ধরে এই অচল অবস্থা চললেও এখনো কোনো পক্ষই আলোচনায় বসেনি। এমনকি সরকারের তরফ থেকেও সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তো এই বিষয়ে স্থানীয় শ্রমিক নেতারা জানিয়েছেন যে মীমাংসিত একটি ইস্যু নিয়ে মালিক পক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এর জন্য শ্রমিকরা দায়ী নয়, বরং মালিক পক্ষ সাধারণ যাত্রীদের নিয়ে এক ধরনের ছিনিমিনি খেলছেন। এছাড়া মালিকদের পক্ষ থেকে আলোচনায় বসে সমাধানের কোনো প্রস্তাবও তাদের দেওয়া হয়নি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আর যাত্রীদের প্রশ্ন যে মালিক শ্রমিক দ্বন্দ্বের দায় কেন তাদের বহন করতে হবে? শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়েও যদি নতুন করে অচল অবস্থা তৈরি হয়, তবে এর সমাধান কোথায়? ফলে আলোচনার টেবিলে না বসা পর্যন্ত ভোগান্তি আর অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে যাত্রী সাধারণকে। তবে হানিফ, দেশ, গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রাভেলস কোম্পানির গাড়িগুলো বন্ধ থাকায় গত 2 দিন ধরে আমরা যেটি লক্ষ্য করেছি যে একতা, আরপি এলিগেন্স এবং লোকাল যে বাসগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির, তারা কিন্তু তাদের গাড়ির সংখ্যা বাড়িয়ে যাত্রী দুর্ভোগ লাঘবের কিছুটা চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে চলতি মাসেই কিন্তু বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা 2 দফা কর্মবিরতি পালন করে, যেটি গত 23 তারিখে মালিক পক্ষ বসে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও তৃতীয় দফায় এই বাস চলাচল বন্ধ রয়েছে। তো সারিকা, এই ছিল আমার কাছে সবশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।